আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? কলিজার ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে পানি খাইলাম, ইফতারি করতেছি। তারপরে এসে টক দই দিয়ে একটা খেজুর খেয়ে নিলাম। তারপরে এসে শোরবাটা এতই মজা হয়েছে তা বলার মতন না। তারপরে হয়েছে পুরি সিস্টেমের কল্যাণ কিন্তু রাহাম দিয়া খাবারটি বানাইছি। আসলে ইফতারিটা হয়েছে আল্লাহ রিজিকের মালিক, তবু শুক্রিয়া করি আল্লাহর কাছে। কেন শুক্রিয়া আল্লাহর কাছে দেখি, আমি অনেক ভিডিওই দেখি, দেখার সত্ত্বে কি দেখি তারা খাইতে বলে দিন খাইতে পারে না ঠিক মতো, খাইতে গেলে ডাকাডাকি করে। কমপক্ষে আমি শান্তিতে ইফতারিটা বসে খাইতে পারি, এমনকি চেরিটা খাওয়ার টাইম বসে খাইতে পারি, আমার কোনো ডাক ডুক নেই। মানে কাজ কাম শেষ করে ফিলিংস মতন একটু খাবারটা শান্তিতে খাই, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া জানে। কেননা মানুষের জীবনে কষ্টই আল্লাহ পুরস্কার দেয়, আর কষ্ট সহ্য করতে করতে পুরস্কার পাওয়া যায়। পুরস্কার তো আর এমনি পাওয়া যায় না, অনেক কষ্টে। তো কিন্তু আমি দেখছেন পতাইয়া আটা বাতা খেয়েছি, একটু মজা হয়েছে। পতাইয়া দিয়ে খেতে অনেক ভালো লাগে, সেই স্বাদ। যেন কলিজার ভাই ও বোনেরা, তো আল্লাহ আপনি কর্ম কখনো মেধান না। মানে দেখেন, একটা আজকে কর্ম না করলে তেমন ধরেন নোয়াখালীর একটা ঘটনা খাইতে খাইতে বললাম থাকা, সেটা আমি ইফতারির মধ্যে আর বললাম না, কেন এত কষ্টের একটা কাহিনী। জীবন মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, জীবন মানুষকে জিততে শিখিয়ে দেয়, জীবন পরিস্থিতি আপনাকে সব কিছু, আপনি নিজের থেকেও সব ভুলে যেতে হবে। কারণ আপনি দেখবেন দিন শেষ আপনি যাদের জন্য করবেন, কিন্তু দিন শেষ আপনাকে অবেলা পাত্র করে দেবে। কিন্তু সবাই অবেলা করলে আল্লাহ আপনার জন্য অবেলা করবে না। আল্লাহ পাক স্বয়ং স্বপনে সব কিছু দেখে। মানুষ আল্লাহর প্রতি ভরসা নেই, আল্লাহ তো লইয়ে বসেই আছে, কিন্তু আমরা নিতে পারি না। এই জন্য আমাদেরকে দোয়াটা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দিবেন। এটি আপনাদের কাছে চাওয়া পাওয়া।